নমস্কার বন্ধুরা, ডিস্প্রিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার রাইসের দুটো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি গ্যাসটা জ্বালিয়ে এবার শুরু করি। প্যানটা বসিয়ে দিলাম। আমি প্রথমে বানাবো জিরে রাইস। জিরে রাইস বানাতে গেলে আমাদের প্রথমে লাগছে তেল। প্যানটা গরম হচ্ছে, ততক্ষণ আমি তেলটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। তেলটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা তেজপাতা। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। দুটো তিনটে টুকরো তেজপাতা দিয়ে দিলাম। দুটো গোটা গোটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই তিনটে দিলাম কাঁচা লঙ্কা। এরপরে আমি এখানে দিচ্ছি 1 চামচ মতন জিরে। যেহেতু এটা জিরে রাইস, সেই জন্য এখানে জিরেটা একটু বেশিই পড়বে। এবার আমি এটাকে নেড়ে দিচ্ছি একটু। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি এই যে আমি ভাতটা করে রেখেছি, এটা হচ্ছে আমি কোনো বাসমতি চাল নিইনি। এটা আমাদের ঘরের খাওয়া বাঁশকাঠি চাল আমি নিয়েছি। কারণ দেরাদুন রাইস নিলে ওটা হয় কি, ওর একটা আলাদা ফ্লেভার আছে, ওই ফ্লেভারের সঙ্গে এইটা ভালো লাগবে না। সেই জন্য আমি এখানে আমরা ঘরের চাল দিয়েই করছি। এই গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিলাম। এবার আমি এখান থেকে ভাতটা নিয়ে দিয়ে দেবো। এটাকে আস্তে আস্তে এবার আমি নেড়ে দেবো। আর একটু ভাত দেবো আমি। এবারে এটাকে আমি খুব ভালো করে নেড়ে দেবো। ভালো করে জিরেটাকে মাখিয়ে নিতে হবে। খুবই সহজ এটা, আপনারা যে কোনো সময় করে খেতে পারবেন। এটা কাউকে বানিয়েও দিতে পারবেন। হয়ে গেল। ভাত যখন হয় তখন আমি একটু নুন দিয়েছিলাম, আর এখন আমি একটু নুন দিয়ে দেবো। হয়ে গেল আমার জিরে রাইস। এবার এতে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি একটা প্লেটে এটাকে ঢেলে দেবো। জিরে রাইস আমার হয়ে গেল। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি শসার রায়তা। এখানে দিয়ে দিলাম রায়তা, আর আমি দিয়ে দিলাম একটু টমেটো আর একটু শসা। হয়ে গেল আমার জিরে রাইস। বানাবো আমি লেমন রাইস। তার জন্য আমি আবার গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। ফ্লেমটা হাই করে দিলাম। এবার দিয়ে দিলাম আমি এখানে তেল। এখানে তেলটা একটু বেশিই লাগবে। এবার দিয়ে দেবো আমি এখানে তেজপাতা, কয়েকটা গোটা শুকনো লঙ্কা। গ্যাসটাকে আমি এবার একটু কমিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো কিছুটা বাদাম। গ্যাসটা একদমই কমিয়ে দিলাম। বাদামটা একটু ভাজা হবে। দিয়ে দেবো কিছুটা বিউলির ডাল, কিছুটা চানা ডাল দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে নেব। এইবারে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কিছুটা কারি পাতা।
দিয়ে দিলাম কারি পাতা, এরপরে আমি এখানে কিছুটা আদা গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, সব শেষে দেবো একটু হিং দিয়ে দিলাম। এবার এগুলোকে সব ভালো করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এবার এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো নুন। ভাত যখন সেদ্ধ হয় তখন আমি একটু নুন দিয়েছি, ওই জন্যে এখন আমি খুব বেশি নুন দিলাম না। এইবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম একটু সর্ষে, সর্ষেটা প্রথমে দিলে খুব ফাটে, সেই জন্য আমি সর্ষেটা পরে দিলাম। আমার এগুলো সব ভাজা হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে ভাতটা দেবো। একটু নেড়ে দেবো, নাহলে তলাটায় লেগে যাবে। খুবই সহজ একটা রান্না, আপনারা যে কেউ বানিয়ে খেতে পারবেন। এবং মাঝে মধ্যে একটু এটা টক টক হবে, মাঝে মধ্যে এরকম একটু মুখের স্বাদ পাল্টানো যেতেই পারে। প্রতিদিন ভাত রুটি খাচ্ছেন, কিন্তু মাঝে মধ্যে যদি একটু এরকম টক টক, এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে ভাতটাকে ভেজে নেব। এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেল। এইবার আমি এটার মধ্যে দেব লেবুর রস। এখানে আমি একটা গোটা লেবুর রস করে রেখেছি। অল্প অল্প করে আমি দেবো এটা। বাকি রসটাও আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। পুরো ভাতটাই আমার হলুদ হয়ে গেল। এইবার সবশেষে আমি এখানে দেবো একটু ধনেপাতা। লেমন রাইস আমার রেডি। তো বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে, মুখে একটু স্বাদ বদলাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি প্লেটে এটাকে দিয়ে দেবো। লেমন রাইস আমার রেডি। এটা স্যালাড দিয়েও খাওয়া যায় বা চাটনি দিয়েও খাওয়া যায়। আমি এটার জন্যে করেছি পেঁয়াজের চাটনি। এই যে আমার পেঁয়াজের চাটনি করেছি, এটা পেঁয়াজের চাটনি।
আর এখানে আছে শাহি চিকেন। আজকে আমরা এটা দিয়েই খাবো। আর এখানে আমি দিয়ে দিলাম লেবু, আর দিয়ে দিলাম টমেটো। তো বন্ধুরা, আজকে আমি দুটো রেসিপি আপনাদের দেখালাম, একটা হচ্ছে জিরে রাইস আর একটা হচ্ছে লেমন রাইস। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।